নমস্কার, আমি অরিজিৎ। তুমি শুনছ গল্পদের গল্প। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ পর্ব চলছে, যেখানে বিভিন্ন দিন আমরা বিভিন্ন মনীষীদের ভাবনায় স্বামী বিবেকানন্দ কেমন ছিল সেটি তোমাকে আমি শোনাচ্ছি। আজ শ্রী অরবিন্দের ভাবনায় স্বামী বিবেকানন্দ। তার আগে শ্রী অরবিন্দ সম্পর্কে কিছু কথা। বিশিষ্ট রাজনৈতিক নেতা, যোগী ও দার্শনিক। 7 বছর বয়সে ইংল্যান্ডে যান এবং সেখানে পড়াশোনা শুরু করেন। 1890 খ্রিস্টাব্দে ICS পরীক্ষায় পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে দেশে ফিরে এসে বরোদা কলেজ অধ্যাপক পদে নিযুক্ত হন। পুনার বিপ্লবী ঠাকুর সাহেবের সঙ্গে পরিচয়ের পর বিপ্লব মন্ত্রে দীক্ষিত হন এবং বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেন। 1909 খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলায় অন্যতম আসামি হিসাবে ধৃত হন। মামলা থেকে মুক্তি হওয়ার পর রাজনীতি চর্চার চেয়ে ভারতের সনাতন ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হন এবং পণ্ডিচেরিতে গিয়ে নিবিড়ভাবে যোগ সাধনায় রত হন। তাকে কেন্দ্র করে পণ্ডিচেরিতে গড়ে উঠেছে এক বিরাট আশ্রম। শ্রী অরবিন্দ বহু গ্রন্থ, প্রবন্ধের রচয়িতা। সেগুলিকে অধিকাংশই ইংরেজি ভাষায় লেখা। দি লাইফ ডিভাইন তার শ্রেষ্ঠ গ্রন্থ। শুরু হচ্ছে শ্রী অরবিন্দের ভাবনায় বিবেকানন্দ। আমি অরবিন্দ বলছি, একজন অশিক্ষিত হিন্দু যোগী, যিনি আত্মদীপ্ত, ভামনমাদ, মিস্টিক, যার মধ্যে বিদেশি শিক্ষার সামান্যতম স্পর্শ বা চিহ্ন ছিল না। কলকাতার সর্বোত্তম শিক্ষিত যুবকেরা যখন তার চরণতলে পরিণত হলো, তখন যুদ্ধজয় হয়ে গিয়েছে। বিবেকানন্দের সম্বন্ধে তার গুরু বলেছিলেন, তিনি জগৎকে দুহাতে ধরে বদলে দেওয়ার মতো শক্তিমান পুরুষ। সেই বিবেকানন্দের যাত্রা জগতের সামনে প্রথম প্রকাশ্যে দেখিয়ে দিল, ভারত জেগেছে, শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করার জন্য জেগেছে। শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে পৃথিবীতে সত্যযুগ আনয়ন করিয়াছে, যাহার স্পর্শে ধরণী সুখমগ্না, যাহার আবির্ভাবে বহুযুগ সঞ্চিত তমভাব বিদরিত, যে শক্তির সামান্য মাত্র উন্মেষে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, যিনি পূর্ণ, যিনি যুগ ধর্ম প্রবর্তক, যিনি অতীত অবতারগণের সমষ্টিস্বরূপ, তিনি ভবিষ্যৎ ভারত দেখেন নাই বা তৎসম্বন্ধে কিছু বলেন নাই, একথা আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস, যাহা তিনি মুখে বলেন নাই, তাহা তিনি কার্যে করিয়া গিয়াছেন। তিনি ভবিষ্যৎ ভারতকে, ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে আপন সম্মুখে বসাইয়া গঠিত করিয়া গিয়াছেন। এই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। অনেকে মনে করেন যে স্বামী বিবেকানন্দের স্বদেশপ্রেমিকতা তাহার নিজের দান, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখিলে বুঝিতে পারা যায় যে তার স্বদেশপ্রেমিকতা তার পরম পূজ্যবাদ গুরুদেবেরই দান। তিনিও নিজের বলে কিছু দাবি করেন নাই। লোকগুরু তাহাকে যেভাবে গঠিত করিয়াছিলেন, তাহাই ভবিষ্যৎ ভারতকে গঠিত করার উৎকৃষ্ট পন্থা। তাহার সম্বন্ধে কোনো নিয়ম বিচার ছিল না। তাহাকে তিনি সম্পূর্ণ বীর সাধকভাবে গঠিত করিয়াছিলেন। তিনি জন্ম হইতেই বীর, এটা তার স্বভাবসিদ্ধ ভাব। শ্রীরামকৃষ্ণদেব তাহাকে বলিতেন, তুই যে বীর রে। তিনি জানতেন যে তাহার ভিতর যে শক্তি সঞ্চার করিয়া যাইতেছেন, কালে সেই শক্তির উদ্ভিন্ন ছটায় দেশ প্রখর সূর্যকর জ্বালা আবৃত হইবে। আমাদের যুবকগণকেও এই বীরভাবে সাধনা করিতে হইবে। তাহাদিওকে বেপরোয়া হইয়া দেশের কার্য করিতে হইবে এবং অহরহ এই ভগবৎবাণী স্মরণ পথে রাখিতে হইবে, তুই যে বীর রে। যীশুখ্রিস্ট সেন্ট পলকে উপযুক্ত আধার মনে করিয়া প্রথমে তাহাকেই গঠিত করিয়াছিলেন। তিনি তাহাকে দেখিয়াই বুঝিয়াছিলেন যে সমস্ত ইউরোপ তাহার পদতলে। ছবির মতো স্পষ্ট দেখিয়েছিলেন যে সেন্ট পল রোমে দাঁড়াইয়া যে ভাব প্রচার করিতেছেন, সেই ভাব সমস্ত ইউরোপে ছড়াইয়া পড়িতেছে। তেমনি যখন স্বামী বিবেকানন্দ প্রথম শ্রীরামকৃষ্ণের নিকট আগমন করিয়াছিলেন, তাহাকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে সমস্ত ভারত তাহার নিকট আসিয়াছে, সমস্ত ভারত তাহার পদতলে মস্তক লুটাইতেছে, সমস্ত ভারত তাহাকে সর্বস্ব দান করিতে আসিয়াছে। ভারতের জাতীয় আদর্শের বীজ বিবেকানন্দের ভিতর নিহিত ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাই বাড়ি সিঞ্চনে বর্ধিত করিয়াছেন। তাই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে অতি যত্নে গঠিত করিয়াছিলেন। তিনি তাহাকে দেখিয়াই বুঝিয়াছিলেন যে ইহার দ্বারাই ভারতের এবং সমগ্র পৃথিবীর কল্যাণ সাধিত হইবে। তিনিও ছবির মতো প্রত্যক্ষ দেখিয়াছিলেন যে স্বামীজি তাহার আদেশ সমস্ত পৃথিবীতে প্রচার করিতেছেন। বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা, তিনি ইহার প্রধান নেতা। তাই কাল যাহা তাহার আদর্শ ছিল, আজ সেই আদর্শ লইয়া ভারতবাসী জীবন পথে অগ্রসর হইতেছে। 6 চৈত্র রবিবার 1316।
আমরা বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব দেখিতে গিয়াছিলাম। সে রামকৃষ্ণ নাই, সে তেজস্বী বিবেকানন্দ নাই, কিন্তু তাহাদের শক্তি, তাহাদের ভাব সমগ্র ভারতকে অমরত্ব দিবার জন্য মহাশক্তি ধারণপূর্বক ছুটিয়াছে। সম্মুখে যাহাকে পাইতেছে তাহাকে অমৃত বাড়ি সিঞ্চনে বরণ করিয়া লইতেছে। অতিথির বেশে স্বদেশ মূর্তি ধারণ করিয়া তাহার হৃদয় অধিকার করিয়া বসিতেছে। রামকৃষ্ণ কে ছিলেন? মানসী আধারের প্রকট ভগবান, আর বিবেকানন্দ মহাদেবের নয়ন নিষেধ এক দীপ্ত কটাক্ষ। কিন্তু তার পিছনে ছিল সেই ভগবত দৃষ্টি যা থেকে উদ্ভূত বিবেকানন্দ, মহাদেব স্বয়ং এবং ব্রহ্মা, বিষ্ণু ও বিশ্বাতীত ওম। বিবেকানন্দের প্রভাব এখনও বিপুলভাবে কাজ করে চলেছে, আমরা দেখতে পাই। ঠিক জানি না কি রূপে, বলতে পারি না কোথায়, এমন কিছু যা এখনও স্পষ্ট নয়, এমন কিছু যা সিংহ প্রতিম, বিরাট, সম্মতিদীপ্ত, যা সমুদ্রের জোয়ারের মতো প্রবেশ করছে ভারতের মর্মকেন্দ্রে, এবং যা দেখে আমরা সচ্ছ্বাসে বলে উঠি, ওই দেখো, বিবেকানন্দ এখনও জেগে মাতৃমর্মে, মাতৃ সন্তানদের মর্মলোকে। মাদ্রাজি পণ্ডিতের প্রতি বিবেকানন্দের প্রসিদ্ধ উক্তিটি ধরো। তার কি একটা কথায় সংশয় প্রকাশ করে পণ্ডিত বলেছিলেন, কিন্তু শঙ্কর তো তা বলেন না। তাতে বিবেকানন্দের জবাব, না, আমি বিবেকানন্দ তা বলছি। পণ্ডিত একেবারে হতবাক। আমি বিবেকানন্দ, আর এই কথা সাধারণের কাছে হিমালয় প্রমাণ অহমিকার মতো শোনাবে, কিন্তু বিবেকানন্দের আধ্যাত্মিক অভিজ্ঞতার কিছু ভুয়ো বা জুটো ছিল না। আর এ তার অহমিকা নয়, এ একটি অতি মহতের বোধ, যে জন্য তার জীবন, যার প্রতিনিধিরূপে তার সংগ্রাম, তাকে কেউ খর্ব বা তুচ্ছ করবে এ তার সহ্য হতো না। এতক্ষণ ধরে শ্রী অরবিন্দের ভূমিকায় যার কণ্ঠ তুমি শুনছিলে তার নাম সৌম্যদীপ জানা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছে আমি অরিজিৎ। অনুষ্ঠানটি ভালো লাগলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। স্বামী বিবেকানন্দকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, প্রণাম।